পশ্চিম মাঠ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওরকম রাখা, সাথে সাথে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করা। আমরা যেখান থেকে আসছি অচিরেই ওইখানে চলে যাব। কেননা আমরা এই জগতের প্রাণী না, যদিও আমাদের বসবাস এই জগতে, কিন্তু আমরা এইখানের প্রাণী না। বসবাস আমাদের এইখানে বটে, অল্প সময়ের জন্য। আরেকভাবে বললে বুঝে আসবে সহজে, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। যদি প্রবাদ বাক্যটা সত্য হয় যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, আমরাও আদম আলাইহিস ইসলামের অন্তরে লুকানো ছিলাম। ওনার যাত্রা কিন্তু জান্নাত থেকে, আবার গন্তব্য আমাদের জান্নাতে। যদি জান্নাতে আমার গন্তব্য না হইতো, তাহলে আল্লাহ নিজ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আমরা মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসি না। আল্লাহর ইচ্ছা, আল্লাহর পছন্দ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর স্নেহ, আল্লাহর মায়া, আল্লাহর মমতা, এর মাধ্যমে আমরা মুসলমানের ঘরে আসছি। নইলে তো প্রত্যেক মানুষই মুসলমানের ঘরে জন্ম নিত। 850 কোটি মানুষের ভিতর থেকে 250 কোটি কেন মুসলমানের ঘরে আসতো? বোঝা গেল মুসলমানের ঘরে আসাটাও এটা আল্লাহর সিলেকশন, ইলেকশন না। আল্লাহ আমাদেরকে সিলেক্ট করছেন। প্রথম প্রমাণ হলো আমাদের গন্তব্য যে জান্নাত, এটার প্রথম প্রমাণ হলো আমরা মুসলমানের ঘরে জন্ম। ভালো মতে বুঝতে হবে, কিন্তু মনোযোগ দিলে বুঝে আসবে। এই জন্যই আল্লাহ কোরআনে হুকুম দিছেন ফাস্তামিউ, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি কোরআনের শব্দ দিলাম ফাস্তামিউ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দাও, বিন্দুও যেন কম না হয়। কেননা যত গুড় তত মিঠা হয় না, যত গুড় তত মিষ্টি। ঠিক যত মনোযোগ দিব তত ভিতরে ঢুকবে। দ্বিতীয় আল্লাহর আরেকটা হুকুম আছে এইখানে, আনসিতু,
পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখা, কিন্তু দুইজন এটা হইতে দিবে না। একজন আমাদের ভিতরে আছে, একজন বাহিরে আছে। বাহিরে হলো শয়তান, ভিতরে হলো মন। সে আমাদেরকে মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকেও নীরব রাখতে দিবে না। তাইলে পুরস্কারও মিলবে না। এই আয়াতের শেষে পুরস্কারের ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন। তাহলে পুরস্কারও কিন্তু মিলবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমরা এই জগতের প্রাণী না। যদিও বসবাস দুনিয়াতে, অচিরেই আমরা এই জগতে থাকবো না, অচিরেই থাকবো না। কে কখন চলে যাবে এটাও জানে না। এটাও যদি জানতো তাইলেও মনকে বুঝানো যেত। সিগনাল আসলেও তো বুঝানো যেত, যে আগের থেকেই সতর্ক হওয়া যেত। কিন্তু কে কখন চলে যাবে এটাও জানে না। যেটাকে দ্বিতীয়ভাবে আমি বুঝাইতে চাইতেছিলাম, কথা লম্বাও হবে না, লম্বা কথা ইদানিং লাভও নাই। কেননা এখন মেমোরিতে কম থাকে, প্রযুক্তিতে বেশি থাকে। হুজুররা মানব না, আপনারাও মনে হয় মানবেন না। এখন সব প্রযুক্তিতে চলে গেছে, মেমোরিতে থাকে না। এই যুবকদেরকে নামটা জিগানো পারবে না। ওর সাথে সাথে ক্যালকুলেটর নিবে, 17 দুগুনি কত, ক্যালকুলেটর দিয়ে দেখবে। কিন্তু আগে বয়স্ক থাকলে আমার কথা একমত হবে, আগে আমাদেরকে স্কুলে 25-এর নামটা পর্যন্ত শোনাইতে হতো, নাইলে বাইরাইয়া সাইজ করে দিত, ঠিক না? ক্লাস 5-এই আমাদেরকে 25-এর পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো। এখনকার ছেলে পেলে তো সব ক্যালকুলেটর, মেমোরিতে কম থাকে, প্রযুক্তিতে বেশি থাকে। এই জন্য কথা লম্বা করলে মনে থাকবে না, এই জন্য কথা শর্ট হবে, যেন মনে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। আমরা এই জগতের প্রাণী না, কোনো একটা জগৎ থেকে আমরা আসছি, আবার ওই জগতেই চলে যাব। আমরা একটা জগৎ থেকে আসছি, ওই জগতে আবার আমরা চলে যাব। এই জন্য আমাদের গন্তব্য নির্ধারিত করছেন জান্নাত। এই জন্যই আমাদের আবির্ভাব মুসলমানের ঘরে, মুসলমানই জান্নাতে যাবে। কিন্তু ছোট একটা শর্ত আছে, ওইদিকে নিয়ে যেতেছি একটু পরে। শুধু মুসলমানের ঘরে না, আরেকটা প্রমাণ দিতেছি, আমাদের গন্তব্য যে জান্নাত, এটার আরেকটা প্রমাণ দিতেছি। আমরা মুসলমানের উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হও প্রমাণ করে যে আমাদের গন্তব্য জান্নাত, কোনো সাধারণ জান্নাত না, কোনো সাধারণ। যদি সাধারণ জান্নাত হতো তাহলে আমাদের নবীজি আমাদেরকে কেন শিক্ষা দিতেন যে আল্লাহর কাছে জান্নাত চাইলে ছোটটা চাইও না, ফেরদাউসুল আলা চাইও। কি কি
ফেরদাউসুল আলা চিনেন? ওটার আরেকটা নাম আছে জান্নাতে আদন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। যেটা আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন। দিয়া শুধু বানান নয়, সাজাইছেন। শুধু সাজান নয়, কমপ্লিটের পরে আবার জান্নাতকে বলে আসছে যাইয়িনি লিআউলিয়াই, আমার বন্ধুদের জন্য, আমার বন্ধুদের জন্য তুমি নিজেকে নিজে সাজাইতে থাকো। এই জন্য জান্নাত প্রতিদিন আল্লাহকে জিজ্ঞাসা করে মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পেকে গেল, নেয়ামত তো বিলকুল ভরপুর হয়ে গেল, পুরেরা বলে আমাদের যৌবন ফাটতে শুরু করলো। ফাটা বোঝেন? আমরা পড়ায় অধৈর্যের কাছাকাছি। কেননা অপেক্ষাও তো একটা মৌত বলে হুজুররা কয়, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মৌত। কিন্তু ডেলি আল্লাহ জান্নাতকে বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, আরেকটু সবুর কর, আসতেছে দল বাইদা, বন্ধুরা রাস্তায় আছে, রাস্তায় যে কোনো মুহূর্তে এসে পৌঁছবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, কোন সাধারণ জান্নাত, টপ ক্লাসের জান্নাত। আর একটা মজার শোনাবো, যার ছাদ হইল আল্লাহর আরশ, সাকফুহু আরশুর রহমান। উঠলেই আল্লাহকে দেখা যাবে, ছাদে গেলেই কাকে দেখা যাবে? আল্লাহকে দেখলে কি লাভ হবে? যতবার আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ রেখা কোটি গুণ বেড়ে যাবে। দিনে যদি 100 বার দেখে তো 100 বার বাড়বে। সত্য এটাই। তো আমরা এই জগতের প্রাণী না, আবার এই জগতে আমরা থাকবো না। আমরা একটা জগৎ থেকে আসছি, আবার ওই জগতে চলে যাব। প্রমাণ কিন্তু ডেলি পাইতেছি। ডেলি দুনিয়ার থেকে 6 লক্ষ লোক উঠাই যেতেছে, প্রমাণ কিন্তু ডেলি দিতেছেন। যে কোনো মুহূর্ত আপনি আর আমি উঠা যাব, কিন্তু গন্তব্য কিন্তু নির্ধারিত ছিল জান্নাত। কিন্তু ছোট একটা শর্ত ছিল, ছোট একটা কন্ডিশন, ছোট একটা শর্ত, বেশি লম্বা না। ছোট বলতেছি এই জন্য, আমাদের বয়সও তো ছোট, 60-70 বৎসরে আমরা চলে যাব, ঠিক না? আল্লাহ রসুল বলছে কালিলুম মা ইয়াতাজাওয়াজুন আমার উম্মতি বাইনা 60 আও 70। আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে, এর বেশি যারা পাবে ওদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। 70-এর বেশি খুব কম লোক পাবে। বেশি দিন আমরা এখানে থাকবো না, বয়স অল্প।
কন্ডিশনটাও লম্বা না, শর্তটাও লম্বা না, কেন বয়সই তো লম্বা না। 1000 বছর হইলে না লম্বা হইতো, ঠিক না? 200-400 হইলে না লম্বা হইতো, ঠিক না? বয়স কত? না না, আরো কম। 60-70-এরও হিসাব দিবে না। কনসিডার আছে এটার ভিতরে 2 বার কনসিডার। কয়বার? কয়বার কনসিডার বোঝেন তো? কি ছাড়? ছাড় দিছেন, মূল্য হ্রাস কমায় দিছেন। প্রথম 15 বছর হিসাব নাই, বালেগ না হওয়া পর্যন্ত নিষ্পাপ। কি বালেগ যতক্ষণ পর্যন্ত না হবে নিষ্পাপের এই সময়টা লেখা আছে এক টান দিয়া নিষ্পাপ। প্রথমে নিস লেখছেন, পরে ডট 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 দিয়া শেষে যে লেখছেন পাপ, নিষ্পাপ। কোনো পাপ নাই। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না। আমাদের বিরুদ্ধে কলম কিচ্ছু লেখে না যতক্ষণ ডেলি ঘুমাই। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছিলেন, কিতাবে পাওয়া যায় ওলামারা পড়ছে, গুনাহ করার চেয়ে ঘুমানো উত্তম। ঘুমা থাকা না উত্তম না, মানে না মনে হয় হুজুররা। কেন? রুফিয়াল কলম, কলম উঠানো থাকে না। ইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে ততক্ষণ কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তাইলে 2 পর্ব যদি কনসিডার হয় তো আপনার 60 বৎসরের রইল কি, 70 বৎসরের রইল কি? আরেকটা শোনাবো, এই উম্মতের বয়সের উপরে ক্রেডিট আছে। ক্রেডিট, ক্রেডিট বোঝেন কি? মর্যাদা। 40 বছর পর্যন্ত যদি পচলো, 15 থেকে 40, 25 বছর যদি সুরক্ষিত করলো, তাহলে 3 রোগ আর হবে না। পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। যদি 15 থেকে 50 পা দিল আর সুরক্ষিত করার চেষ্টা করলো, কঠিন হিসাব তার আর নিবে না। ইদা বালাগা 50 ইউহাসিবুহু হিসাবান ইয়াসীরা, কঠিন হিসাব আর হবে না, সহজ হিসাব হবে। সহজ হিসাব বুঝেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, সহজ হিসাব কি? তো আল্লাহর রসুল বলছে, ফাইলটা হাতে আল্লাহ নিবে, নামটা পড়বে, বাপের নাম পড়বে আর ঠিকানা পড়বে, আর আল্লাহ বলবে ওকে। এটার নাম সহজ হিসাব। কি বলবে? ওকে, ঠিক আছে। যদি তারপরও 50-এর পরও 10 বছর পাওয়া গেল, 60-এ পা দিল, তো কিতাবে লেখা আছে আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। আর কোরআন বলে ফেরেশতা যাকে ভালোবাসবে দুনিয়াতে তো সঙ্গে থাকবে, থাকবেই, মরার পরেও একা থাকতে দিবে না।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আখিরাতও ফেরেশতার সঙ্গে থাকবে, একা একই বোধ করতে দিবে না, একা হইতে দিবে না। কখনো বড় মাইশেরও একা হইলে একটু একটু ভয় ভয় লাগে, ঠিক না? কি লাগে না? একা একই হইতে দিবে না। যদি আরো 10 বছর পাওয়া গেল, 70-এ পা দিল, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়ে যান। আল্লাহ নিজেই বলেন আমার কাছে চলে আয়। কেন 70 হইলে তো আর যুবকের মতো হাঁটতে পারে না, ঠিক না? চলতে পারে না, ঠিক না? খাইতে পারে না, ঠিক না? ঘুমাইতে পারে না, ঠিক না? কি বলেন, যুবকের মতো পারে 70 বছর বয়সের মানুষটা? উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তা আল্লাহ দেখতে থাকে আর বলতে থাকে কি দরকার কষ্টের, আমার কাছে এখন আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, চলে আয় আমার কাছে, কি দরকার? একটা উদাহরণ দিলে বুঝবেন। ছেলে বিদেশ পাঠাইলেন, কিন্তু চাকরি বাকরি নাই, কষ্ট করতেছে, আর ডেলি ফোন করে বলতেছে কিছু তো করতে পারতেছি না। তো মা বাবার মন তো মা বাবার মনই হয়, ঠিক না? মা বাবা কি বলে, আরে চলে আয়, ডাইল ভাত চা আছে এখানেই খাম। না আপনারা মনে হয় বলেন না, ঠিক না? না না, মনে হয় এরা বলে না। আরে না, আওয়াজই তো করে না। এরা মনে মনে কয় পুরা থাক, পাঠাইছি টাকা খরচ করে, আবি কেন, টাকা উঠে আসবি, আর আগে আসতে পারবি না। এরকম তো মা বাপ বলে না, ঠিক না? হ্যাঁ, স্ত্রী না বলে যে খালি হাতে আইসো কেন, লাগে স্কুল, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ 70 বছর হয়ে গেলে বলে আমার কাছে চলে আয়। উঠলে বসতে পারোস না, বসলে উঠতে পারোস না, যুবকের মতো খাইতে পারোস না, যুবকের মতো চলতে পারোস না, ব্রেন কাম করে না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সারাদিন উহ উহ করতে থাকস, আমার কাছে আয়। যদি আরো 10 বছর পেয়ে গেল, 80-তে পা দিল, আল্লাহ ফেরেশতাতে বলে ইদা বালাগা সামানিন লাম ইউক্তাব যামবু, ফেরেশতাদেরকে বলে আর গুনাহ লিখো না, বহুত লেখছো, 80 বছর হয়ে গেছে, আর গুনাহ লিখো, আর গুনাহ লিখো না, অনেক লেখা হয়ে গেছে, আজকের থেকে গুনাহ বাদ দাও, খালি সওয়াব লেখো। তারপরেও যদি 10 বছর বেঁচে গেল, 90-তে পা দিল, ইদা বালাগা 90, আল্লাহ বলে একটা সাইনবোর্ড লেখা গলায় টানায় দাও। কি? আল্লাহর কয়েদি এখনো আল্লাহর জমিনে, নিচে দিয়া লেখা দাও আগে পিছের গুনাহ মাফ। তো যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম সে জায়গায় চলে আসছে। আমরা এখানের প্রাণী না, বেশি দিন এখানে থাকবো না। আমাদের যাত্রা জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। ছোট একটা শর্ত, অল্প সময়ের জন্য নারীর কাছে, পুরুষের কাছে, যুবকের কাছে, বৃদ্ধের কাছে, দুই দলের কাছে আল্লাহর কোনো আবেদন নাই। একটা হলো এই দুধের বাচ্চা, আর একটা হলো পাগল, ওর কাছে আল্লাহর কোনো আবেদন নেই।
কেন পাগল থেকেও কলম উঠানো, কলম পাগলের বিরুদ্ধে চলে না। বাকি সবার কাছে আল্লাহর আবেদন, অনুরোধ, তুমি এইখানের প্রাণী না, এইখানে তুমি থাকবে না। তুমি যেই জগৎ থেকে আসছো ওই জগতে চলে যাবে। যেইখান থেকে তোমার যাত্রা ওইখানেই তোমার গন্তব্য, শেষ ঠিকানা তোমার ওইখানে। প্রমাণ হিসাবে দুটা আমাদের চোখের সামনে দাঁড় করায় দিচ্ছেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে, নিজের চয়েস এবং নিজের কুদরতি হাতে বাছাই করা। 1 নম্বর মুসলমানের ঘরে, 2 নম্বর উম্মতে মুহাম্মদ। শুধু একটু শর্ত লাগায়া দিছেন, সামান্য একটু শর্ত। দুটেই একটু শর্ত লাগাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিছি, তুমি গায়ে ইসলামের রং লাগায় লাও, ইসলামের রং গায়ে লাগাও। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই। আল্লাহর রসুল সতর্ক করছিলেন 1400 বছর আগে। ভালো মতে বোঝেন, মাদারীপুরের মানুষ 1400 বছর আগে সতর্ক করছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। হায় হায়, তুমি মুসলমানের ঘরে হওয়া সত্ত্বেও তোমার ভিতরে ইসলামের রং থাকবে না। জন্ম মুসলমানের ঘরে, বসবাস মুসলমানের ভিতরে, তারপরে ইসলামের রং কি করবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামটা থেকে যাবে, রং থাকবে না। শুধু আমাদেরকে রং লাগাইতে বলছিলেন, ইসলামের রং লাগায়। বহুত প্রমাণ দিয়েও আমাদেরকে বুঝাইছেন, প্রমাণ দিয়া কিতাবে আছে। একটা মনে উঠলো, এই জন্য বলতেছি। মুসা আলাইহিস ইসলামকে ফেরাউনের পরে সবচেয়ে বেশি কষ্ট যে দিছে, ওর নাম ছিল সামেরি। কি সামেরি বলে? কষ্ট কিভাবে দিল? ও মুসা আলাইহিস ইসলামকে ব্যঙ্গর মাধ্যমে কষ্ট দিতেন। চুল মুসা আলাইহিস ইসলামের মতো, পাগড়ি মুসা আলাইহিস ইসলামের মতো, দাড়ি মুসা আলাইহিস ইসলামের মতো, জুব্বা মুসা আলাইহিস ইসলামের মতো, লাঠিও একটা কোত্থেকে জানি জোগাড় করছে মুসা আলাইহিস ইসলামের মতো। কথাবার্তার অঙ্গি ভঙ্গি সব মুসা আলাইহিস ইসলামের মতো ছিল, সমস্ত অঙ্গি ভঙ্গি মুসা আলাইহিস ইসলামের মতো। সারাদিন মুসা আলাইহিস ইসলামকে ব্যঙ্গ করত। ফেরাউনকে যখন ডুবায়া মারে, তো আল্লাহ, ও ছিল ফেরাউনের জাতি। আরো পিছিয়ে আমি যেতেছি না, ফেরাউনের জাতি ছিল, ওকে আল্লাহ ডুবায়া মারেন নাই। ও যখন ওই পারে যে উঠছে, ও মুসা আলাইহিস ইসলাম চিৎকার দিয়া বলছে, আল্লাহ এটা কি? ওটার চেয়ে তো বেশি কষ্ট দিত সারাদিন এটা। ওটা তো রাষ্ট্রীয়ভাবে কষ্ট দিত, এটা তো সারাদিন আমার পিছে পিছে ঘুরে কষ্ট দিত। এটাকে বাঁচাইলেন কেন? এটাকে কেন বাঁচাইয়া দিলেন? সামনের বিপদটা আরো বড়। ওর কারণেই 5,87,000 বনি ইসরাইল হত্যা হয়েছে। 5 লক্ষ, যারা ওই বাসুরের পূজা করছিল, ওর কারণে। আল্লাহ এটা বাঁচাইয়া দিলেন কেন? আল্লাহ বলে, বাঁচাইতে তো চেয়েছিলাম না, কিন্তু তোমার বেশভূষা দেখা লজ্জা লেগে গেছে।
মনে হয় বোঝেন নাই, মনে হয় কি বুঝছেন? তোমার বেশভূষা দেখা লজ্জা লাগছে যে তোমার মতো দাড়ি, তোমার মতো পাগড়ি, তোমার মতো জুব্বা, তোমার মতো লাঠি, তোমার মতো অঙ্গি ভঙ্গি দেখা লজ্জা লাগছে। বন্ধুর লোকে তো কালিমুল্লাহর লোকে তো রূপরেখা ডুবাই, তো ডুবাই কি করা? কালিমুল্লাহর সাথে রূপরেখা দেখা ডুবান নাই। মুসলমানের ঘরে জন্ম তো বটে, কিন্তু আমাদের ভিতরে তো ইসলামের রং নাই। রং যদি থাকতো তাহলে যাদের গন্তব্য জান্নাত, জান্নাত চিনেন? এটাও তো চিনি না, জান্নাতও তো চিনি না। কেননা জান্নাত তো আমাদের সমাজে আলোচনা খুব কম হয়, রিয়ার হয়, হইলেও খোলাখুলি হয় না। খোলাখুলি খোলাখুলি হয় না, শুধু জান্নাত জান্নাত শব্দটাই বেশি উচ্চারিত হয়। জান্নাত হালুয়াটা কি এটা বয়ান করা হয়।